চারিদিকে এত গরম, না এত গরমকে সহ্য করা যায়? গরমে আমার শরীরের সব মাংস মনে হচ্ছে খসে পড়ে যাবে, সব কষকষে হয়ে যাচ্ছে। কি টলমলে শরীর আমার, কি অপরূপ যৌবন, গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি কুৎসিত হয়ে যাব। না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা উপায় পার করতেই হবে এই গরম থেকে বাঁচার জন্য। উফ, আজ অনেক গরম পড়েছে, আর বাইরেও একটুও বাতাস নেই। ফ্যানের বাতাস আরো গরম। কি যে করি, এই গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম রে বাবা। কি রে মা, একা একা কি বিড়বিড় করছিস? কি হয়েছে? দেখোই না বাবা, কত গরম পড়েছে। গরমে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উপরে ফ্যান চলছে, কিন্তু ফ্যানের বাতাস দেখো আরো গরম। কি করি বলো তো বাবা? কি আর করবি, যা বাইরে গিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে। ঘরের মধ্যে অনেক গরম, বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খেলে তোর ভালো লাগবে। ঠিক আছে বাবা। কি গো মেয়ে, এই গরমে রোদের মধ্যে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুমি দেখছো না বাইরে হাঁটতে বের হয়েছি, বাড়িতে যে গরম, জান চলে যাওয়ার মতো অবস্থা। তা বুড়িমা, তুমি এখানে বসে বসে কি করছো? তোমারও কি গরম লাগছে নাকি? এই জন্য কি গাছের নিচে এসে বসে আছো? না গো মেয়ে, না, আমি এখানে বসে আছি কারণ আমার শরীরটা খুব দুর্বল লাগছে। এমনিতেই বয়স অনেক হয়েছে, তার উপরে এই গরমে আমার শরীর আর পেরে উঠছে না। আমি হয়তো বেশিক্ষণ বাঁচবো না। কি সব আবোল তাবোল বলছো বুড়িমা? তুমি এখানে চুপ করে বসো তো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসি। তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আরে শোন শোন, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি যাব আর আসবো, তুমি এখানেই বসে থাকো। তুই অনেক ভালো। আমি তো ভেবেছিলাম মৃত্যুর সময় আমার মুখে একটুও পানি জুটবে না, কিন্তু তুই আমার মুখে পানি তুলে দিলি। আমি মন থেকে দোয়া করি তুই অনেক বড় হ মেয়ে। আর এই নে, যাওয়ার আগে তোকে আমি এই জিনিসটা দিয়ে গেলাম, একটা জাদুর পুতুল। এটা তোর কাছে রাখিস। এটা যতদিন তোর কাছে থাকবে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা তোর দুইটা ইচ্ছা পূরণ করবে। তোর যা ইচ্ছা এটা হাতে রেখে তুই বললে তোর যে কোনো দুইটা ইচ্ছা পূরণ করবে, বুঝলি? বাবা, এমন কোনো জিনিস আছে যেটা ঘরে লাগালে ঘর পুরো ঠান্ডা হয়ে থাকবে? বলো তো বাবা। কেন মা, কি করবি তুই? আগে বলেই দেখো না। এসি নামের কি একটা জিনিস যেন আছে, বড়লোকেরা ব্যবহার করে। ওটা নাকি ঘরে থাকলে ঘর ঠান্ডা থাকে। শুনেছি সেটা অনেক দাম। তুই এত কিছু জেনে কি করবি রে মিলি? দেখোই না বাবা কি করি। এই জাদুর পুতুল, শুনছিস? আমার এই ঘরে এক্ষুনি একটা এসি চাই। একদম দেরি করবি না কিন্তু, ঝটপট এসিটা ফিট করে দে তো। কি রে মা, তোর ঘর থেকে এত ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে রে? এসো বাবা এসো, দেখো না আমার ঘরে এসি লাগিয়েছি। সুন্দর না? কি সুন্দর ঠান্ডা বাতাস। এখন থেকে আমার আর কষ্ট হবে না গরমে। কিন্তু মা, তুই এসি লাগিয়েছিস, এত টাকা তুই কোথায় পেলি? আমি তো তোকে কখনো কোনো টাকা পয়সা দেই না। তাহলে এসি কেনার জন্য এত টাকা তুই কোথায় পেলি মা? বলছি বাবা, সব বলছি, এখানে এসে বসো।
কিরে, এ তো দেখছি ঠান্ডা বাতাস। এই গরমে এত ঠান্ডা বাতাস কোথা থেকে এলো? ওই ওই তো, ওই বাড়ি থেকেই আসছে মনে হয়। দেখি তো গিয়ে। আরে, এই বাচ্চা মেয়ের ঘর থেকে এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে, কিন্তু কোথা থেকে আসছে একটু দেখি তো ভেতরে গিয়ে। আরে, এ তো দেখছি ঠান্ডা হাওয়ার জাদুর বাক্স। এই মেয়েটা কোথা থেকে পেল? আমি আর আমার বর গরমে কত কষ্ট করেছি, গরমে দুজন একসঙ্গে ঘুমোতে পারিনি। তখন যদি এমন মেশিন পেতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমি হলাম শাকচুন্নি, আমি পাই না ঠান্ডা বাতাস, আর এই মেয়ে মানুষ হয়েও ঠান্ডা বাতাসে আরামে ঘুমোবে, আর আমি শাকচুন্নি হয়েও গরমে ছটফট করব? না, এটা হতে পারে না। আমি এখনই মেশিনটি চুরি করে নিয়ে যাব আর আমার ঘরে লাগিয়ে দিব। কি মজা হবে! যাই যাই, এক্ষুনি ঠান্ডা হওয়ার জন্য এই জাদুর বাক্সটি নিয়ে পালাই। বাবা, কোথায় তুমি? এদিকে এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে মা? দেখো না বাবা, আমার এসিটা কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন আমি কিভাবে ঘুমোবো? কত শান্তিতে একটু ঘুম দিচ্ছিলাম, কোন দুষ্টু এসে আমার এসিটার উপর নজর পড়লো। হয়তো কোনো চোর এসে তোর এসিটা চুরি করে নিয়ে গেছে। তবে মন খারাপ করিস না, অন্য জিনিসের উপর লোভ করলে তার ফল কখনো ভালো হয় না। এর শাস্তি সে পাবে মা। উপরআল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এর থেকে আরো ভালো কিছুই হবে তোর সাথে, তুই চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। এই তো জাদুর বাক্সটি এখন আমার কাছে। চালু করে ঠান্ডা হাওয়ায় ঘুম দেই। দেখি তো, একটু চালিয়ে দেখি। আরে বাবা রে, ওরে বাবা, গেলাম রে। তাহলে তুমিই আমার এসি চুরি করেছিলে। অন্য জিনিসের উপর লোভ করলে কি হয় সেটা বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ মিলি, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো কোনো জিনিসের উপর লোভ করব না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। এই নাও একটি কলসি, এটি একটি জাদুর কলসি। এই কলসিতে তুমি স্বর্ণ পাবে, আর এই স্বর্ণ কলসি থেকে কখনোই ফুরাবে না। তুমি যখনই কোনো ভালো কাজ করবে তখনই এই কলসিতে স্বর্ণ আবার পুনরায় ভরে যাবে, কখনোই খালি হবে না। অনেক ধন্যবাদ তোমাকে।